আয়নাঘর এটি হচ্ছে একটি ভয়ঙ্কর বন্দিশালার নাম। এই আয়নাঘর এতটাই ভয়ঙ্কর যার সম্পর্কে জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এখানে বন্দি থাকার চেয়ে প্রাণে মরে যাওয়া অনেক ভালো। শেখ হাসিনার পদত্যাগের পর তার সব কুকীর্তি ফাঁস হচ্ছে, তার মধ্যে হলো একটি আয়নাঘর। ডিজিএফআই এর কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করতেন। আয়নাঘর তৈরি করার প্রধান কারণ হলো তাদেরকে ধরে এই ঘরে বন্দি করানো। এই আয়নাঘরে অনেক শিক্ষক এবং সেনাবাহিনী কর্মকর্তাও পাওয়া গিয়েছে, তাদেরকে হঠাৎ গুম করে এখানে নিয়ে আসা হতো। শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকেও এখানে নিয়ে আসা হতো। 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অন্তত 605 জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে 81 জনকে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে, বাকি কেউ পরে ফিরে আসলেও 151 জন এখনো নিখোঁজ। এটা ছিল 2022 সাল পর্যন্ত। এরপরেও আরো অনেক মানুষ গুম হয়েছে। আয়নাঘর কতটা ভয়ঙ্কর, যারা ইতিমধ্যে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে তাদের মধ্যে কয়েকজন অলরেডি কথা বলেছে এই বিষয় নিয়ে। তাদের মুখে আমরা শুনেছি আয়নাঘর কতটা ভয়ঙ্কর। ডিজিএফআই এর এই আয়নাঘরে প্রায় 16টি কক্ষ রয়েছে, যেখানে 30 জনকে বন্দি করে রাখা যায় এবং এই আয়নাঘরে 4 জন সবসময় ডিউটিতে থাকতো। এই আয়নাঘরের রুমগুলোতে কোনো রকম জ্বালানা ছিল না, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না, সবসময় অন্ধকার হয়ে থাকতো এবং এখানে একজন মানুষ ঠিক করে শুতেও পারতো না। কয়েকটি কক্ষ তো এর থেকেও বেশি ছোট ছিল। এই রুমগুলোতে এক্সস্ট ফ্যান লাগানো থাকতো, যাতে ভেতর থেকে শব্দ বাইরে না আসে এবং বাইরে থেকে যাতে কোনো শব্দ ভেতরে না যায়। তারা ফ্যান বন্ধ করলেই শুনতে পেত অনেক মানুষ কান্না করছে। খাবারের সময় যেই সব মাংস দেওয়া হতো ওই মাংসের হাড় দিয়ে দেওয়ালে অনেক কিছুই লেখা থাকতো, সেখানে মানুষের আহাজারি এবং কান্নার কথা লেখা ছিল। এই আয়নাঘরটি রয়েছে ডিজিএফআই অফিস ভবনের পিছনে। ডিজিএফআই হচ্ছে বাংলাদেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থা। এই গোয়েন্দা সংস্থা শেখ হাসিনা আদেশে সব কাজ করতো। শেখ হাসিনার আদেশে তারা যাকে খুশি তাকে ধরে আয়নাঘরে নিয়ে যেত। ডিজিএফআই এর সদস্যরা ব্যাপক নির্যাতন চালাতো তাদের উপরে। তাদের একটাই দোষ ছিল, তারা সত্যের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এখন বুঝতেই পারছেন শেখ হাসিনা কেমন ছিল। শেখ হাসিনার আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল তার ধারণা তো আপনি পেয়েছেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।